গাজীপুরের কাপাসিয়ার করিহাতা এলাকায় নাইম হত্যা নিয়ে তৈরি হয়েছে রহস্য। স্থানীয়রা বলছেন চাঁদাবাজি আর মাদক ব্যবসায় অতিষ্ঠ হয়ে গণপিটুনিতে তার মৃত্যু হয়েছে। এদিকে ঘটনার পর থেকে গ্রেপ্তার আতঙ্কে বাড়ি ছাড়া এলাকাবাসী। আর পুলিশ বলছে পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড। দুই সপ্তাহ আগে রাতে বাড়ির কাছ থেকে উদ্ধার করা হয় নাইমের মরদেহ। অভিযোগ, গণপিটুনিতে তাকে হত্যা করা হয়েছে। ঘটনার পর 13 জনের নাম উল্লেখ করে কাপাসিয়া থানায় মামলা করেন নাইমের মা মমতাজ। এতে প্রধান আসামি করা হয় প্রতিবেশী সোহেলকে। টাইলক্স টয়লেট ক্লিনার, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে। তবে সোহেলের বোনের অভিযোগ, 2 মাস আগে চাঁদা না দেয়ায় নাইম হামলা করে হাতের কবজি বিচ্ছিন্ন করে সোহেলের। এখনো চলছে চিকিৎসা। সোহেলকে ফাঁসানো হয়েছে বলে দাবি তার। ডান হাতের কবজিটা একবারে আগলা। ওরা বিভিন্ন লোকের সাথে শত্রুতা, সব মিলাইয়া ওই দিন খবর পাইয়া ওরে দইরা আইনা গণপিটুনিতে ও মারা গেছে। সম্পূর্ণ মিথ্যা, বানুয়া টাকা। স্থানীয়রা বলছেন নাইম ও তার পরিবার এলাকায় চিহ্নিত সন্ত্রাসী, জড়িত চুরি থেকে শুরু করে চাঁদাবাজিতে। আছে একাধিক মামলা। মেরে ফেলছে, ওর জ্বালায় অতিষ্ঠ হয়েছিল। মাদক ব্যবসা করতো, মানুষের কোপাইছে, আটকায় টেহা রাখছে, আবার ফোটলা বেচে আবার রাখিও দিছে। ওরা মনে করে মাদক ব্যস্ত, মনে করে অনেক জায়গাতে লোকজন আইতো, মাদক নিত। এরপর মনে করেন এই এলাকাতে নামাল টামান আসলে মোবাইল টোবাইল রেখে দিত। পূর্ব শত্রুতার জেরে এমন হত্যাকাণ্ড বলছে পুলিশ। সোহেল চিকিৎসা শেষে এই হত্যাকাণ্ডের 2 দিন পূর্বে বাড়িতে ফিরে। তো বাড়িতে ফেরার পরে সোহেল সেই পূর্ব শত্রুতার জেরেই তার সঙ্গপঙ্গতা বন্ধু-বান্ধব নিয়ে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এদিকে খুনের মামলার আসামি হয়ে ঘরছাড়া স্থানীয়দের অনেকে, খোঁজ নেই বাদীরও। ডিবিসি নিউজ ডেস্ক।